হ্যালো ফ্রেন্ডস, তো ফাইনালি একটা সুখবর নিয়ে চলে এলাম, একটা অত্যন্ত মন ভালো করা আপডেট নিয়ে চলে এলাম কলেজ অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে। ফাইনালি কলেজ অ্যাডমিশন কিন্তু স্টার্ট হচ্ছে। কি বলা হচ্ছে ডিসকাস করব, কবে থেকে শুরু হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রসেস এবং অফিসিয়ালসরা কি বলছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় বিগ ব্রেকিং গুড নিউজ নিয়ে চলে এলাম প্রত্যেকের জন্য। বলা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন থ্রু সেন্ট্রালাইজড পোর্টাল টু স্টার্ট নেক্সট উইক, অর্থাৎ পরের সপ্তাহেই কলেজ অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হতে চলেছে। ফাইনালি WBCAP পোর্টাল খুলতে চলেছে। যাদবপুর ইউনিভার্সিটির অ্যাডমিশন যে নোটিফিকেশন সেটা আসতে চলেছে এবং জিএনএম এএনএম থেকে শুরু করে WBJEEরও সুখবর রয়েছে আজকের এই ভিডিওটাতে। কি বলছেন শিক্ষামন্ত্রী? গতকাল শিক্ষামন্ত্রীর বক্তব্য শুনে আমরা রীতিমতো হতাশ হয়েছিলাম, কারণ একজন শিক্ষামন্ত্রী তিনি স্টুডেন্টসদের জন্য কোনো গুড নিউজ দিতে পারছেন না। তিনিও একদম এমনভাবে কথা বলেছেন যেটাতে স্টুডেন্টসরা হতাশ হয়েছিল। কিন্তু ফাইনালি আজকে গুড নিউজ নিয়ে চলে এলাম। পরের সপ্তাহে কলেজ অ্যাডমিশন প্রসেস কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, আর একদম সময় নেই হাতে। কি বলা হচ্ছে ডিসকাস করব। যারা নতুন আছো এই চ্যানেলে SD টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো গতকাল আমরা দেখেছি শিক্ষামন্ত্রী বলেছেন যে এই আইনি জটিলতা ভর্তির ক্ষেত্রে কোনো কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না। এবং এর আগে আমরা একটু ব্যাকগ্রাউন্ড যদি যাচাই করি তাহলে দেখবো যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে অ্যাডভাইজারির জন্য চিঠি লেখা হয়েছিল এবং সেখানে অ্যাডভোকেট জেনারেলের যে ক্লারিফিকেশন তার জন্য ওয়েট করছিল উচ্চশিক্ষা দপ্তর। এখন উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে ফাইনালি কিন্তু পোর্টাল ওপেন হতে চলেছে। কি বলা হচ্ছে একটু তোমাদের বলি। লিডিং নিউজ পেপার আজকে বলেই দিয়েছে গতকাল যে 33rd অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল, অর্থাৎ গতকাল প্রিন্সিপাল কাউন্সিলের সাথে বৈঠক হয়েছে শিক্ষামন্ত্রীর এবং সেখান থেকেই এই তথ্য উঠে এসেছে। তিনি বলেছিলেন যে সেন্ট্রালাইজড পোর্টাল লাস্ট ইয়ারে লঞ্চ হয়েছিল, এবছরও লঞ্চ হতে চলেছে এবং স্মুথলি চলবে এবং লিগাল প্রসেস এর উপরে ইম্প্যাক্ট পড়বে না। এর উপরে ইম্প্যাক্ট পড়ে আছে যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশন, এর উপরে ইম্প্যাক্ট পড়ে আছে রাজ্যের 460টা কলেজের ভবিষ্যৎ এবং তার ফলে ছাত্রছাত্রীদের অত্যন্ত মন খারাপ যে এতদিন হয়ে গেছে, রেজাল্ট বেরিয়েছে, তবুও তারা অ্যাডমিশন কবে হবে অ্যাডমিশন নিতে পারছে না। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, যাদবপুর ইউনিভার্সিটিতেও নেক্সট উইকের মধ্যেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যে কবে অ্যাডমিশন প্রসেস শুরু হচ্ছে এবং কিভাবে অ্যাডমিশন প্রসেস হবে। বলে দিই যাদবপুরে কিন্তু তোমাদের এবারেও এন্ট্রান্স পরীক্ষা হবে সাবজেক্ট ওয়াইজ। তো সেই এন্ট্রান্সের জন্য যেমন তোমরা প্রস্তুতি নিচ্ছ সেই প্রস্তুতির যে জায়গা সেটা তোমরা রেখে দাও। এবার আসি যে এই ওবিসি ইস্যু তাহলে কি হবে, ওবিসিকে কি বাদ দিয়ে অ্যাডমিশন প্রসেস চলবে, তেমন কি কোনো ইঙ্গিত রয়েছে নাকি? ক্যালকাটা হাইকোর্টের যে সিস্টেম অনুযায়ী ক্যালকাটা হাইকোর্ট বলে দিয়েছিল যে 7% সংরক্ষণ দেওয়া দিয়ে 2010 পর্যন্ত ক্যান্ডিডেটদেরকে সুযোগ দিতে হবে, সেই প্রসেসে চলবে। তো সেটা কি বলা হচ্ছে, অফিসিয়ালসরা কি বলছেন জানাবো। অফিসিয়াল সেড দ্য পোর্টাল ওয়াজ রেডি অ্যান্ড ইট উড বি ওপেন্ড ওয়ান্স দ্য হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট গেভ দ্য গো অ্যাহেড, অর্থাৎ হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বা রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল যখনই আসবে এই পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে, পোর্টাল লাইভ হয়ে যাবে এবং সেটা নেক্সট উইকেই লাইভ হতে চলেছে। আজ পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে, কেননা সরকারি যে প্রসেসগুলো চলে তার জন্য কিছুটা টাইম লাগে এবং নেক্সট উইকে যদি পোর্টাল ওপেন হয় তাহলে আজ কাল অথবা পরশুর মধ্যেই আমরা কিন্তু পেতে চলেছি এবছরের বিকাশ ভবনের ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন। যে নোটিফিকেশনটা এলে সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এছাড়াও একজন সিনিয়র অফিসিয়ালস কি বলছেন সেটা একটু শোনো। সিনিয়র অফিসিয়ালস অফ দ্য ডিপার্টমেন্ট hinted at the possible elimination of the OBC criteria from the UG level to avoid further legal issues, but everything dependent on the reply from the AG। বলা হচ্ছে যে এই আইনি জটিলতা যাতে এড়ানো যায়, সিনিয়র অফিসিয়ালসদের পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওবিসি যে সংরক্ষণের জায়গাটা সেটা কিন্তু তুলে দেওয়া হতে পারে পোর্টাল থেকে, অর্থাৎ SC ST PWD যেমন সেগুলো থাকবে, ওবিসির যে জায়গা সেটা তুলে দেওয়া হতে পারে যেহেতু এটা লিগাল প্রসেসের মধ্যে রয়েছে। কিন্তু এই ওবিসি ইস্যু বা ওবিসির যে জায়গা, ওবিসি সংরক্ষণটা যদি তুলে দিয়ে ফর্ম ফিল আপ হয় সেটাও একটা সাংবিধানিক জটিলতা, কেননা সংবিধানে সংরক্ষণ ছাড়া অ্যাডমিশনের কোনো এখতিয়ার নেই কোনো ইউনিভার্সিটি বা কাউন্সিলের, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে। তাই এটা নিয়েও প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখন দেখা যাক আগামীতে কি হয়। সংরক্ষণ ছাড়া প্রবলেম কিন্তু হবে। আর এরকম হতে পারে যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এখন 2010 পর্যন্ত যে সংরক্ষণ রয়েছে সেটা দিয়ে কাজ চালিয়ে নেওয়া গেল, তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর পরবর্তী ক্ষেত্রে যেটা হবে সেটা ফলো আপ করা গেল। কিন্তু এটা ডিপেন্ড করছে রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল রয়েছে বা অ্যাটর্নি জেনারেল, তার বক্তব্য বা তার কি ক্লারিফিকেশন আসে তার উপর।
যদিও শিক্ষামন্ত্রী এটা বলেছিলেন যে এই জিনিসগুলো রাজ্যের উচ্চতর পর্যায়ের ব্যাপার, উচ্চতর পর্যায় থেকে যেমন যেমন ক্লারিফিকেশন আসবে, নির্দেশিকা আসবে, সেই অনুযায়ী কাজ করা হবে। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের অফিসিয়ালরা আরও বলছেন যে ওবিসি ক্যাটাগরি হচ্ছে এমন একটা ক্যাটাগরি যেখানে লাস্ট ইয়ারে দেখা গেছে সবচেয়ে আগে সিট ভর্তি হয়ে গেছে, অর্থাৎ ওবিসি ক্যাটাগরির সিট কখনো ফাঁকা থাকে না। এবার দেখা যাক আগামীতে কি হতে চলেছে, তো সিট কিন্তু ফিল আপ হয়েই যায়। কলেজ প্রিন্সিপালরাও কিন্তু কনসার্ন রয়েছেন এই সিট ফিল আপের ব্যাপারে। আরও যে কথাটা বলা হয়েছে, লাস্ট ইয়ারে সিট প্রায় 45% ফাঁকা ছিল, রাজ্যে 16টা ইউনিভার্সিটির আন্ডারে 460টা কলেজে অ্যাডমিশন হয়, 9 লাখের উপরে কিন্তু সিট রয়েছে। যদিও এবছর 4.5 লাখের বেশি ক্যান্ডিডেট পাস করেছে, অর্থাৎ এটা ধরে নেওয়াই যাচ্ছে 60%-এর উপরে সিট কিন্তু এবার অলমোস্ট খালি। ঠিক আছে, মানে আমরা ধরেই চলছি, কেননা প্রচুর প্রফেশনাল কোর্সেস থাকে বা ইচ অ্যান্ড এভরিথিং, সেদিকে মানুষ চলে যায়, তো তার জন্য প্রচুর সিট ফাঁকা থাকে। এখন দেখা যাক এবছর কি হয়, কিভাবে এই সিট ফিল হয়। এবার আসি জয়েন্ট এন্ট্রান্সের যে রেজাল্ট, সেটা কিন্তু আসতে চলেছে খুব দ্রুততার সাথে। জুন মাসে রেজাল্ট আসবে, জুলাইয়ের মধ্যে কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হয়ে যাবে এমনটা তথ্য রয়েছে। এবং এএনএম জিএনএম এর যে ফর্ম ফিল আপের প্রসেস বা এএনএম জিএনএম এর যে নোটিফিকেশন, সেটাও 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই আসবে। এবং এএনএম জিএনএম এর যে প্রসেস, সেটা জুন জুলাইয়ের মধ্যে কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে এমনটা তথ্য রয়েছে। তো এই ছিল মোটামুটি তথ্য। নেক্সট উইকের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তুমি কোন কলেজে ভর্তি হতে চাও এবং কোন কলেজের তথ্য চাও। যেমন তথ্য আমি পরপর শেয়ার করছিলাম, তেমনি আবার শুরু করে দেবো। এবং লিস্ট অবশ্যই বানিয়ে রাখো তোমরা, যাতে তোমাদের প্রবলেম না হয়। তো এটা আমি তোমাদের পুরো ডিটেলটা শেয়ার করে দিলাম যে নেক্সট উইক থেকে শুরু হতে চলেছে। আর যে বাধা বা জটিলতাগুলো রয়েছে কি কি, সেগুলো আমি তোমাদের বললাম। এখন অ্যাটর্নি জেনারেল যেরকম ডিরেকশন দেবেন উচ্চশিক্ষা দপ্তর, সেইভাবেই কিন্তু এই পোর্টালটা ওপেন করবেন। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।